নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখানো হবে বাঁধাকপির অন্যরকম একটা রেসিপি। এই রেসিপিটা খাইতে কিন্তু খুবই মজার। এই রেসিপিটা তৈরি করার জন্য বাঁধাকপিগুলোর এরকম করে কাইটে তারপর কিন্তু সুতা দিয়ে বেঁধে নিছি, যাতে বাঁধাকপিগুলো সিদ্ধ বসাইলে তারপর যেন ছুটে না যায়। হলুদের জলে কিন্তু সিদ্ধ করে নিয়েছি একটু, তারপর কিন্তু সেকে নিয়ে তারপর তেলের ভিতরটা হালকা করে ভাজি করে নিয়েছি। আর এই জায়গায় রান্না করতে কী মশলা নিয়েছি দেখুন: হলুদ, লবণ, মরিচ, আর এখানে নিয়েছি জিরা আর আদা বাটা, এখানে পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি টমেটো বাটা, আর নিয়েছি কিন্তু টক দই। এই উপকরণগুলো দিয়ে অবশ্যই কিন্তু রান্না করবেন। এই সব উপকরণ কিন্তু অবশ্যই রান্না করার সময় দিবেন। এখন কড়াইতে দিয়ে দিছি তেল। তেল দিয়ে এখন কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিছি। এখন দেব জিরা আর আদা বাটা। জিরা আর আদা বাটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে জিরা, আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিব টমেটো বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর এর ভিতর দিয়ে দিব কিন্তু হলুদ, মরিচ, লবণ আর টক দই একসাথে মিক্স করে রাখছি। এটা কিন্তু দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখেন কিছুটা কিন্তু কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো একটু পরিমাণে চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে, এই জন্য চিনিটা দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেছে। এখন কিছু পরিমাণে জল দিয়ে দেবো। আমি দইয়ের বাটিটা ধুয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি। এখন জলটা কিন্তু এই পর্যায়ে কিন্তু ফুটে উঠছে ভালোভাবে। এখন এই পর্যায়ে বাঁধাকপিগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিব। এই দেখেন কি সুন্দর ফুটতেছে। এই পর্যায়ে কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা। এখন কিন্তু আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। যারা খান নাই সেম পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন।